হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, আজকে কিন্তু সরকারের তরফ থেকে প্যান কার্ড নিয়ে এক নতুন নিয়ম জারি করা হয়েছে, যেখানে কি বলা হয়েছে সেটা জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য। প্যান কার্ড রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। তো আজকে প্যান কার্ডে কি বলা হয়েছে, সেই নতুন নিয়ম জারি করেছে সেটাই জানাবো। দেখুন, এখানে প্রথমে বলা হয়েছে প্যান ব্যবহারের সময় এই ভুল করছেন তো বড় অঙ্কের জরিমানা করতে পারে আয়কর দপ্তর। সতর্ক হওয়ার সময় এসেছে, অন্তত প্যান ব্যবহারের ক্ষেত্রে সতর্ক না হলে এবার ঘটে যেতে পারে বড় বিপদ। বেশিরভাগই ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে প্যান বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর দিতে হয়। আধার কার্ডের মতো 10 সংখ্যার এই নম্বরও খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন ক্ষেত্রে আমরা প্যান ব্যবহার করি, কিন্তু এই বহুল ব্যবহারের সময় যদি সামান্য ভুলও হয়ে যায় তাহলে দিতে হতে পারে বড় মাশুল। কারণ প্যানের বিবরণ কোথাও পেশ করার সময় ভুল হয়ে গেলে ভুল তথ্য দেওয়ার খেসারত হিসেবে 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। বন্ধুরা, আরও কি বলা হয়েছে দেখুন, শুধু তাই নয়, অনেকেই নাগরিকের একাধিক প্যান কার্ড রয়েছে, তাদের পরামর্শ দেওয়া হচ্ছে অব্যবহৃত প্যান কার্ড জমা করে দেওয়াই ভালো, না হলে জরিমানা গুনতে হতে পারে। অনেকের কিন্তু প্যান কার্ড একটার বেশি অর্থাৎ একাধিক প্যান কার্ড রয়েছে, তাদেরকে কিন্তু জমা করে দেওয়ার কথা নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। আরও বলা হয়েছে, আসলে ভারতীয় আয়কর আইন 1962 272 অনুসারে কোনো ব্যক্তি ভুল প্যান কার্ডের তথ্য দিয়ে থাকলে 10,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারেন কর্তৃপক্ষ। এমনকি বাতিলও করে দেওয়া হতে পারে ওই ব্যক্তির প্যান কার্ড। এই বিশেষ কার্ডে নামের বানান ভুল থাকলেও তা গ্রহণযোগ্য নয়, সুতরাং প্যান কার্ডের তৈরির সময় খুব সতর্ক হওয়া প্রয়োজন। যখন কোনো নাগরিক আয়কর রিটার্ন আইটিআর ফাইল করেন তাকে খুব সতর্ক হয়ে 10 সংখ্যার প্যান লিখতে হবে। কোনো রকম জরিমানা এড়াতেই এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আরও বলেছে, অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি প্যান কার্ডের জন্য আবেদন করেছেন, কিন্তু সেই কার্ড তার হাতে এসে পৌঁছতে দেরি হচ্ছে। এটা শুধুমাত্র ডাক যোগাযোগের বিলম্বের কারণেই হতে পারে, কিন্তু সেই সময় ওই ব্যক্তি ফের আবেদন করে ফেলেন, ফলে দেখা যায় শেষ পর্যন্ত তার হাতে এসে পৌঁছলো একাধিক কার্ড। আরও বলা হয়েছে যে এই রকম ঘটনা ঘটলে অবশ্যই অতিরিক্ত কার্ডটি আয়কর দপ্তরের কাছে সমর্পণ করা উচিত। এই কাজটা কিভাবে করা যায় দেখে নেওয়া যাক। অনলাইনে বা অফলাইনে যে কোনোভাবে প্যান কার্ড সমর্পণ করা যেতে পারে। আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে পারেন। তারপর বলা হয়েছে, সেখানে হোম পেজে লগ ইন করার পর রিকোয়েস্ট ফর নিউ প্যান কার্ড অর অ্যান্ড চেঞ্জেস অর কারেকশন ইন প্যান ডাটা ফর্ম ডাউনলোড করতে হবে। এই ফর্ম পূরণ করে অতিরিক্ত প্যান কার্ডটি এনএসডিএল অফিসে জমা দিতে পারেন। অনলাইনের জন্য পূরণ করা ফর্মের সঙ্গে অতিরিক্ত প্যান কার্ডের স্ক্যান কপি জমা দিতে পারেন। বন্ধুরা, আজকে যেটা জানানো হয়েছিল প্যান কার্ড নিয়ে সেটা বিস্তারিতভাবে জানালাম, এবং যাদের একাধিক প্যান কার্ড রয়েছে এবং কিভাবে একাধিক প্যান কার্ড হয় সেই ঘটনাও কিন্তু আপনাদেরকে জানালাম। তো এই প্যান কার্ড যাদের একাধিক রয়েছে তারা অবশ্যই আয়কর দপ্তরের হাতে সমর্পণ করবেন, অর্থাৎ জমা দিয়ে দেওয়ার কিভাবে জমা দেবেন সেটাও কিন্তু জানিয়ে দিলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, এবং প্যান কার্ড রিলেটেড ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যারা দেখেনি তারা দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।